আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশে আবারও মোবাইল ইন্টারনেট সহ সকল সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ সকল ধরনের সোশ্যাল মিডিয়াগুলোকে চালু করা দেওয়া হয়েছে। তো দুপুরের পরপরই কিন্তু মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। এরপরে মোবাইল এরপরে 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 সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলিকে চালু করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু অলরেডি তোমরা একটি নিউজ দেখতে পাচ্ছ, মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। তো এখানে 2:37-এর দিকে নিউজটি করা হয়েছে, তখনই কিন্তু ইন্টারনেটটা সচল করে দেওয়া হয়েছে। তখন কিন্তু ইউজাররা তাদের মোবাইল ইন্টারনেটটা কিন্তু কানেকশনটা ব্যবহার করতে পেরেছে। তো আমরা এর আগে কিন্তু ট্রাই করে দেখেছি যে আসলে যে যোগাযোগ মাধ্যম রয়েছে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াগুলো সব কিছু কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপগুলো কিন্তু ব্যবহার করা যাচ্ছে বা সেখানে ঢোকা যাচ্ছে। তো এখন থেকে চাইলে কিন্তু মোবাইল ইন্টারনেট কানেকশন করেই সেই সোশ্যাল মিডিয়াগুলোতে ঢোকা যাবে বা ইউজ করা যাবে। তো এই বিষয়ে এইখানে আরেকটি নির্দেশনা এখানে দেওয়া হয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। একদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে মোবাইল ইন্টারনেট। আজ সোমবার 5 আগস্ট 2টার পর মোবাইল ইন্টারনেট চালু করা হয়েছে। তো মোবাইল ইন্টারনেটটা দুপুরের পরপরই কিন্তু দেখা গিয়েছে সকলের ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশনটা চালু করার একটি ব্যবস্থা কিন্তু সেখানে করা হয়েছে। তবে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর বিষয়ে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তো নির্দেশনা না পাওয়া গেলেও কিন্তু দেখা গিয়েছে, আমরা কিছুক্ষণ আগে ট্রাই করে দেখেছি, ফেসবুক সহ যত ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এমনকি ইনস্টাগ্রাম, এই সকল বিষয়গুলি কিন্তু ব্যবহার করা যাচ্ছে। এমনকি লগ ইন করে কোনো ধরনের প্রবলেম কিন্তু হচ্ছে না। এখন চাইলে সবাই কিন্তু এখন মোবাইল ইন্টারনেট কানেকশন অন করেই সব কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে। তো এখানে আরেকটি বিষয় জানে রাখি, সরকার কিন্তু পদত্যাগ করেছে, এই বিষয়ে একটু আমরা নিউজটা দেখে নিই। তো এখানে দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ করেছে যে শেখ হাসিনার পদত্যাগ, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, সেনা প্রধান এই বিষয়টি নিশ্চিত করেছে। তো তার বিস্তারিত অংশে আসলে আমরা একটু দেখে নেই। প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, এ তথ্য জানিয়ে সেনা প্রধান ওয়াকার উজ জামান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। আজ সোমবার বিকেল 4টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ তথ্য কিন্তু জানিয়েছেন। তো আশা করছি তোমরা এই পুরো বিষয়টি কিন্তু জানতে পেরেছ যে অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে, এমনকি লং মার্চ টু ঢাকা যে আন্দোলনটা, এখানে সবাই কিন্তু জড়ো হওয়ার পরে কিন্তু দেখে গেছে প্রধানমন্ত্রীকে বাধ্য হয়েছে কিন্তু এই পদত্যাগ করতে। তো যাই হোক, বাংলাদেশে পুনরায় কিন্তু মোবাইল ইন্টারনেট এমনকি ফেসবুক সহ সকল সোশ্যাল প্ল্যাটফর্মকে করে দেওয়া হয়েছে। তো আমরা চাচ্ছিলাম সব কিছুর জন্য আগের মতো সবকিছু যত তাড়াতাড়ি টেক হয়ে যায়।